রাইট, আপনি ঠিক বলছেন। তরুণী মানে যে তোরায়, না না, আমি এখন বলছি না, আমি এখন বলছি না। আমার ছেলে রাজশাহী ইউনিভার্সিটি থেকে পাশ করেছে, বিএ অনার্স, এমএ, বিএড, এমএড করছে, এগুলো হলো বাদ, কিন্তু সে তো ব্রাহ্মণ সন্তান, এটা সত্য। তা আমি বললাম শিক্ষা দীক্ষায় অনেক বড় হোক, কিন্তু লিখতে হবে তরুণী দাস, কাগজ কলমে। আর তরুণী দাস যারা কি করে, তারা ওই কাজটা করতো। এখন সে কাজ করে না, সেটা অন্য কথা। কি দাদা, যেটা ইতিহাস। ইতিহাস আমার বিষয়, আমাদের সর্দারপাড়া ছিল, ওটার নামই এখন আর নাই, আমার পূর্বপাড়া হয়ে গেছে। ইতিহাস মুছে না, আমরা মুছে ফেলি, বুঝলেন? ইতিহাস কখনো মুছে না, আমরা মুছে ফেলি। কথা ঠিক? ইতিহাস তো ইতিহাসই হয়ে থাকে। এইরকম একটা নদী একজন তরুণী দাস পারাপার করতেছে। নদীর উপারে আপনি যাবেন কোনো আত্মীয় বাড়ি, আসার সময় গোরকা বাজারে কিছু সাপড়িয়ারা সাপ খেলা দেখাচ্ছে। আপনি মনে মনে ভাবলেন সবাই যে দেখছে আমিও যে দেখি। ওইখানে যেই ঢুকে সাপ খেলায় মত্ত আছেন, পকেটে যা ছিল সব হারিয়ে গেছে। বাকি রইল না বুঝতে, আর বললাম। আর এই সাপ খেলাটা বললাম কেন, একটু ভাবেন। ওটা ঘুরকা বাজার নয়, তোমার আমার সংসার সাপ খেলা। এর মধ্যেই সব হারালাম। এইবার ওই যে নদীর ঘাটে পার হয়ে ওপার যাব, এক তরুণী দাস খেওয়া পারাপার করতেছে। কিন্তু পারের যে মাঝি, সে বলল পয়সা ছাড়া পার করব না। কিন্তু পয়সা তো নেই। এই যে তখন আপনার সঙ্গে আমার দেখা হলো, চিনি না, কীর্তন করে আসি, আর এত মানুষকে মনে রাখার ব্যাপার সম্ভব না, নাকি দাদা? হঠাৎ করে আপনার সঙ্গে দেখা, আপনি বললেন আপনি দুলাল চক্রবর্তী না? বলে হ্যাঁ। তো এইখানে বসে আছেন কেন? বলে দাদা ভাই আমি তো ওপারে যাব। যান, যে নৌকা ছেড়ে দিল। বলে যাব যে ভাই, আমার পাড়ের করি হারিয়ে ফেলেছি। আপনি কি করলেন? নৌকাটা ফিরালেন, ডাক দিয়ে বললেন এই ভাই শোনো, এদিকে আসো, পারে লাগাও, ওনাকে নিয়ে যাও, উনি ওপারে যাবে। ওনার কাছে পয়সা নাই, উনি একজন কীর্তনীয় মানুষ, উনি আমাকে চিনে না, ওনাকে চিনেছি। দাসপাড়া কীর্তন করতে আসছিল, ওনার সঙ্গ হয়েছে। এই ঘাটে ওনার জমা নাই, এই ঘাটে তো আমার জমা আছে। এই ঘাটে তো আমার জমা আছে, তুমি আমার জমার কারণে তাদের পার করে দাও। এই কথাটা, এই যে সঙ্গ করলেন, চেনার দরকার নাই, কোনো একটা সময় এই কথাটা হবে। হবে না? গাড়িতে ওঠেন, বাজারে যান, রিক্সায় ওঠেন, আসেন দাদা ভাই আপনারা তো চিনলাম না। বলে চেনার দরকার নেই, যে দাসপাড়া দেখা হয়েছিল, কীর্তনে আসছিলেন, আমার নাম অমল, আসেন।
এই সঙ্গের গুণ, এই সঙ্গের মান মর্যাদা সেই দিন পাবে। তাই বলে যাই, যত পারেন বেশি করে এই সঙ্গ করে যাবেন। এই সঙ্গে কি আছে? এখানে আছে কি? এইখানে আছে কৃষ্ণ পাওয়ার করুণার বাতাস। এই করুণার বাতাস যত অঙ্গে লাগাবে ততই তোমার জীবনের পরিবর্তন হবে। এইখানে আসে মানুষ সাধারণ হয়ে, যাই কীর্তনে যাই, আর যখন চলে যায় তখন অসাধারণ হয়ে চলে যায়। অসাধারণ কেমনি হয়? আপনার তো নাম শুনছেন যে বিউটি পার্লার, অনেক সাজে যে সেখানে পার্লারের দোকান আছে। একটা ভিখারি এসে সেখানে ভিক্ষা করে প্রতিদিন। তো পাশের দোকানদার বলছেন, আপনি এখানেই ভিক্ষা করেন, আর কি জায়গা নাই? এখানে আসেন কেন প্রতিদিন? বলে, ভাই আমি আসি, ভিক্ষাও করি আর একটা জিনিস দেখি। কি দেখি? কত সাধারণ মানুষ ওই ঘরটার ভিতরে প্রবেশ করে, কিন্তু বের হয়ে যায় অসাধারণ। সেজেগুজে অসাধারণ হয়ে যায়। আর এইটা হচ্ছে আমার মহাপ্রভুর বিউটি পার্লার। এখানে এসে যত করবা ডিউটি, তত বাড়বে তোমার বিউটি। এখানে আসে মানুষ সাধারণ হয়ে, ফিরে যায় অসাধারণ হয়ে। যখন ফিরে যায় তখন তার ললাটে থাকে চন্দনের ফোঁটা, আরে কণ্ঠে থাকে চন্দনের ফোঁটা, চোখে থাকে জল, মুখে থাকে কৃষ্ণ নাম, বুকে থাকে কৃষ্ণ ভালোবাসা। এই তো এখানে আসলে মানুষের পরিবর্তন হয়ে যায়। তবে আপনারা সাধু, আপনারা মহৎ, আপনারা মহাজন, কোন কার্যে সিদ্ধি নাই মহতের কৃপা বিনা। আপনারা আমাকে চরণধূলি দিয়ে কৃতার্থ করিবেন। আমার বর্তমান প্রেক্ষাপট পরিবর্তন করে আমি প্রাণ আনন্দে যেন আপনাদের সঙ্গ করতে পারি। হরি হরি বল, হরি বল। ভক্তগণ, বড় কৃপা করে দাও আমারে, একটু চরণ ধুলি তোমরা কৃপা করে চরণে ধুলি তোমরা কৃপা করে দেওয়া মারে মারে চরণে
ধুলি আমার ভাগ্যে আমার ভাগ্যে হয় কি না তোমরা আমার চরণের ধুলি আমার ভাগ্যে আমার ভাগ্যে কোনদিন হয় কি না আহারে কৃপা করে দাও বাবা খাবারে শরণের ধুলি ওরে আর আরে ভাগ্যে আরে ভাগ্যে কোনদিন হয় কি হয় কি না কৃপা করে একবার মারে চরণে শরণের ধুলি দাও হরে কৃষ্ণ এই চরণের ধুলি হবে আমার পারাপারের বৈষ্ণব মণ্ডলী কৃপা করে দাও চরণের ধুলি তাই এখানে আসলেই শুনতে পারবে এবং কি দেখতেও পারবে। আচ্ছা বাবারা, আপনারা যারা এখানে আসছেন আপনাদের একটু সবিনয় জিজ্ঞেস করছি। জিজ্ঞেসটা কি, আপনারা কি ভগবানকে দেখেছেন? একদম না করলেন। আচ্ছা, যারই কৃপায় এই দেখতো কেউ লোটে ভালো করে দিয়ে দাও, সাবের বাবের করে বাংলা নরম এদিকে নরম। অসুবিধা হচ্ছে আপনাদের? বলেন বলেন। এদিকে এদিকে এই
দাদা আপনি বসুন। যার কৃপায় এই ঘর বাড়ি, বিদ্যা বুদ্ধি, অর্থ, বিত্ত, সহায় সম্বল, রূপ যৌবন, এত কিছু পেলাম যার কৃপায়, তারে কি একবার দেখতে ইচ্ছে করে না? করে। তো আপনি একদম অবশ্যই বললেন বাহ, এরকমই জোর দিয়ে বলবেন অবশ্যই। মেয়ে বসো। কিন্তু তাকে দেখার উপায় কি? উপায়ের কথা বলছি। দাদা বাবুর মা বাবা আছে? আচ্ছা, কেউ নাই, মাও নাই। বাহ, আমি বলবো দুইজন আপনাকে ছেড়ে যায় নাই। সন্তানের বুকে থাকে মা বাবা চিরকাল। আপনি চোখ দুটি বন্ধ করে আপনার বুকে হাত দেন তো, মাকে বাবাকে দেখা যায় না? কি যাই তো? অস্বীকার করবেন না কিন্তু। তাহলে ভগবানকে দেখতে পারবেন। কিভাবে? ওই যে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের নাম গুণগান করেন, 10 মিনিট 15 মিনিট, আধা ঘন্টা 1 ঘন্টা যাই করেন, মঙ্গল আরতি শেষ হবার পর তাকে একটু ভাবনা করবেন, চোখ দুটো বন্ধ করে অন্তরে ভাবনা করবেন। দেখেন গৌরহরি বেশি দূরে নাই, আপনার অন্তর জুড়েই বসে আছে। এইভাবে প্রতিনিয়ত যারা দেখে, দেখার অভ্যাস করে, তারা ওই যাবার দিনও তারে দেখতে দেখতেই চলে যায়। এইভাবে যারা দেখতে দেখতে চলে যায়, তারা এই জগতে আর ফিরে আসে। হরে কৃষ্ণ, তুমিও যদি দেখতে চাও এই জগতে তারাই তারাই, দেখো তারা তারাই দেখে, দেখো তারাই 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 দেখে। হোজার গুরু কৃপা লাভ হয়েছে, হবে তারাই তারাই দেখো তারাই ওরে যারে গুরু কৃপা, গুরু কৃপা, হাজার গুরু ওরে লাভে হয়ে লাভে হয়ে জগৎ ব্রহ্মাণ্ডে তারাই কে বলে তারা তারাই তারাই দেখে, ওরে তারাই তারাই
সে জায়গাটা কেমন? জায়গাটার কথা বলছি, শুনুন। আপনার গুরুদেবের কাছে যখন মন্ত্র নিলেন, তখন কি গুরুদেব এখন চলে যাবে? হ্যাঁ, এদিকে গুরুদেব এখন চলে যাবেন, তাহলে কি করলেন আপনি? হ্যাঁ, ঠান্ডা জল তো খাওয়া যাবে না, জ্ঞান রাখিস। গুরুদেবকে একটা কাপড় অথবা কিছু দক্ষিণা দিলেন। এটাকে দক্ষিণা বলবেন না, প্রণামই বলবেন। দক্ষিণা জিনিসটা অন্য কথা। দক্ষিণা হলো গুরুদেবকে বলবেন, গুরুদেব আমার এই অযোগ্য দেহটা তোমার চরণে দক্ষিণা স্বরূপ রেখে দিলাম, তুমি তোমার চরণ ধুলি দিয়ে আমার এই দেহটাকে শুদ্ধ করে দাও, আমার এই দেহ যেন কৃষ্ণ সেবায় লেগে যায়। কৃষ্ণ সেবায় এ গুরুদেব লেগে যায়। এটা গুরুদেবের কাছে বলা। গুরু শিষ্যের সম্পর্কটা সময় পালে রাতের আসরে বলার চেষ্টা করব, যদি গৌর গোবিন্দ কৃপা করে। এবং গুরু শিষ্য অদ্যাবধি কোথায় আছে? গুরু এবং শিষ্য এখন পর্যন্ত কোন জায়গায় আছে? আমি সেই জায়গাটার কথা বলে দিতে পারব। এই সব কিছু যদি আপনারা বলান, বেশ। এখন ওই যে সিংহাবেনু মুরলী বাজিয়ে ডাকছেন, আর পশ্চাদে কি করছেন? হই হই শব্দ উচ্চারণ করছেন। কি চমৎকারিতা! হই হই শব্দ মানে কি? গুরক্ষণ শব্দ তাই নয়। গৌরহরি নিজে বলছেন, আমি হই 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 রে, আমি হই হই রে, সারা প্রাণ খুলে হরি বলে আমি তার হই রে। ও যারা প্রাণ খোলে ওরে হরি বলে আমি তাদেরই রে। গৌর ভগবান বাবা তার হয়, কার হয়? যারা বদন ভরে একবার হরি বলে। আচ্ছা, আমরা এই বদনটা পেয়েছি কেন?
হরি বলার জন্য নাকি, অশ্রাব্য কথা বলার জন্য কিন্তু বদনটা পাইনি। আর হরি কথা ব্যতিরেকে যত অশ্রাব্য কথা বলবেন, কোন একদিন আপনার মুখটা পাকা হয়ে যাবে। বদন বলবে আর তোমার সঙ্গে আমি থাকবো না, আমি চলে গেলাম, কারণ তুমি আমার দ্বারা কোনোদিন হরি কথা বলো নাই। সাবধান থাকবেন আপনারা। এই পোলা বন্ধুরে এত ডিস্টার্ব কর্তৃপক্ষ কোথায় আছেন? ছেলেপেলেদের শাসন করে না কেন? বাচ্চাগুলা দেখছো কিরকম করতেছে? রাধে রাধে। তাহলে আমি হই কার হই? তার হই যারা একবার বদন ভরে হরি বলে। আর আমার কথা, আমার হরি বলার সময় কোথায়? গৌর হরি তুমি আমার হও বা না হও, আমি আজ থেকে তোমার হলাম। আমি আজ থেকে তোমার হলাম। গৌর তুমি আমার হও বা না হও, আজ থেকে আমি যে তোমারই হলাম। ওরে তুমি আমার গৌরাজি থেকে আমি তোমার আজ থেকে তোমার হলাম। বাবা, এই যে আপনারে বলছি, আমি তোমার একটা কথা বলি। বলেন বাবা। আমি তোমার বয়সে অনেক ছোট, আমার বলায় যদি অন্যায় হয় তুমি বেকসুর মাফ করে দিও। এখন এই মুহূর্তে তুমি এইভাবে এসে কাউকে জড়িয়ে ধরবা না, তোমার অপরাধ হবে। কারণ ওই লোকটা কীর্তন আনন্দে ভাবে ছিল, তুমি যখনই তাকে টাচ করলে তখন তার ভাবের বিচ্ছুর। রাধে রাধে রাধে। ঠিক ঠিক। ওনার মনে একটু কষ্ট পেল, হায় রে হায়, কীর্তনিয়া বলছিল আর আমি ছিলাম সেই জায়গায়, লোকটা এসে আমার জায়গাটাকে হারিয়ে দিল। এটা ব্যথা পায় মনে। কারুর প্রাণে ব্যথা দিয়ে কারুর কোনোদিনই কল্যাণ হয় না। রাগ করলা? এটা বলার জন্য বললাম। আপনি এখানে এসে বসেন, কোনো অসুবিধা হলে পরে এখানে বসেন, সমস্যা নেই। আমি আগেই বলেছি যদি আমার অপরাধ হয় একেবারে বেকসুর আমাকে মাফ করে দেওয়া, কিন্তু আমার বলা তোমার দেখা এই নিয়ে কীর্তন।